প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এই 2025-এ WBITI কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমরা ওয়েট করছো এখানে তোমাদের মেল লিস্টটা কবে বের হবে, কবে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে, কবে তোমাদের কাউন্সিলিং হবে এবং তার সঙ্গে সঙ্গে কবে তোমাদের রেজাল্টটা বের হবে। তো এখনো বর্তমানে নতুন নোটিফিকেশন এই সংক্রান্ত আউট করা হয়েছে, যেখানে তোমাদের A to Z সমস্ত কিছু দেওয়া রয়েছে। কবে তোমাদের মেরিট লিস্ট আউট হবে, কবে থেকে তোমরা চেক করতে পারবে, কবে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে, কবে থেকে তোমাদের এখানে চয়েস ফিলিং স্টার্ট হবে A to Z। তাই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের A to Z সমস্ত কিছু বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এবার এই নোটিফিকেশন দেখতে পাচ্ছ তোমাদের পাবলিশ করা হয়েছে গত 8/7/2025 তারিখে, এবং এখানে তোমাদের নিচে বলা হচ্ছে দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ ফর অ্যাডমিশন ইনটু পলিটেকনিক অ্যান্ড ITI ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025 ইজ কারেন্টলি আন্ডার ওয়ে। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপটা চলছে। যা লাস্ট ডেট কী রয়েছে, যা লাস্ট ডেট রয়েছে 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের নিচে এখানে তোমাদের ছকের মাধ্যমে প্রত্যেকটা তোমাদের ডেট দেওয়া রয়েছে। এখানে তোমরা মন দিয়ে শুনে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে কি, এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে তোমাদের কবে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। এখানে বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, ডান দিকে তোমাদের ডেট দেওয়া রয়েছে 16 জুলাই 2025 তারিখ। অর্থাৎ এখানে কিন্তু ITI কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে 15 জুলাই পর্যন্ত, এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 16 জুলাই 2025 তারিখে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। ওকে, এবার তোমরা মেরিট লিস্টটা চেক করলে, চেক করার পর এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে চয়েস ফিলিং ফর অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং করতে হবে, যার জন্য তোমাদের ডেটটা দেওয়া হচ্ছে 18 জুলাই থেকে তোমাদের স্টার্ট হচ্ছে এবং 22 জুলাই, অর্থাৎ এই 4 দিন ধরে তোমাদের চয়েস ফিলিং চলবে। তোমাদের যে মেল লিস্টের নামটা এসছে, এবার তুমি কোন কলেজে অ্যাডমিশন নেবে, তোমার বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু সঠিকভাবে চয়েস ফিলিংটা করতে হবে। ওকে, তো এই 4 দিনের মধ্যে তোমরা চয়েস ফিলিংটা করলে, এবার তুমি যে সমস্ত কলেজে চয়েস ফিলিং দিয়েছো এখানে কিন্তু তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা আছে যে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। এখানে কিন্তু তুমি কোন কলেজটা পেয়েছো, তুমি যে কলেজগুলো রেখেছো এখানে কিন্তু তোমরা ওই মনের মতো কলেজটা পেয়েছো কিনা এই তোমাদের অ্যালটমেন্টে তোমরা চেক করতে পারবে। এবার তুমি যদি মনের মতো কলেজটা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশনটা কবে থেকে স্টার্ট হচ্ছে, এখানে কিন্তু ফার্স্ট ফেজের অ্যালটমেন্টের জন্য অ্যাডমিশন স্টার্ট হচ্ছে 23 জুলাই থেকে এবং অ্যাডমিশন চলবে 26 জুলাই পর্যন্ত। ওকে, এবার তুমি হয়তো মনের মতো কলেজটা পাওনি, তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে তোমাদের আপগ্রেডেশন করতে হবে। ওই আপগ্রেডেশন জন্য কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে যে আপগ্রেডেশন অ্যান্ড সেকেন্ড ফেজ অ্যাডমেন্ট। এখানে কিন্তু তোমাদের ডেট দেওয়া রয়েছে 28 জুলাই 2025 তারিখ। ওকে, এবং ঠিক তারপরে আবার তোমাদের এখানে সেকেন্ড ফেজের তোমাদের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে 29 জুলাই থেকে এবং চলবে এখানে 31 জুলাই পর্যন্ত। আশা করি তোমাদের A to Z বলতে পারলাম। এবার তোমাদের নিচের দিকে বলা হচ্ছে যে কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফ্রম 1 আগস্ট 2025 ফর স্টুডেন্টস হু আর অ্যাডমিটেড ইন দ্য ফার্স্ট 2 রাউন্ড। অর্থাৎ যারা তোমরা প্রথম 2টি রাউন্ডে তোমরা অ্যাডমিশন নিয়েছো তোমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হবে এখানে 1 আগস্ট 2025 তারিখ থেকে। এবং এখানে তোমাদের আবার নেক্সট বলা হচ্ছে যে সেকেন্ড ফেজের ভ্যাকেন্সি লিস্ট তোমাদের ডিক্লারেশন তোমাদের করা হবে এখানে কবে, 7 আগস্ট 2025 তারিখে। এবং সেকেন্ড ফেজের জন্য তোমাদের আবার চয়েস ফিলিং তোমাদের হবে 8 আগস্ট থেকে এবং 9 আগস্ট পর্যন্ত। এবং থার্ড ফেজের অ্যাডমিশন তোমাদের হবে 10 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। এবং তোমাদের ভ্যাকেন্সি তোমাদের ডিক্লারেশন করা হবে স্পট কাউন্সিলিং। অর্থাৎ যারা তোমরা সমস্ত কলেজগুলো পেলে না, তোমরা কিন্তু ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশন হতে পারবে। এবার কোন কোন কলেজে এখানে ভ্যাকেন্সি রয়েছে ওটা কিন্তু তোমাদের ডিক্লারেশন করা হবে 12 আগস্ট 2025 তারিখে। তোমরা কিন্তু ওই দিনে ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে যে সমস্ত কলেজগুলোতে ভ্যাকেন্সি থাকবে। অর্থাৎ তোমরা যারা অনলাইনে চান্স পাওনি তোমরা কিন্তু অফলাইনে ডাইরেক্ট স্পট কাউন্সিলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারো এবং তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো এই সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে দেওয়া রয়েছে। তো এক কথায় বলতে গেলে তোমাদের কিন্তু এখানে ঠিক তোমরা 15 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করলে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেন তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের 15 জুলাইয়ের পর ঠিক তার পরের দিন অর্থাৎ 16 জুলাই তোমাদের মেরিট লিস্টটা আউট হচ্ছে। এবার মেরিট লিস্টটা আউট হলে তোমাদের কিভাবে চেক করতে হবে, এবার
তোমাদের নামটা থেকে থাকলে তোমাদের কিভাবে চয়েস ফিলিং করতে হবে, চয়েস ফিলিং করার পর তোমরা রেজাল্টটা কিভাবে চেক করবে, এবার রেজাল্টটা চেক করার পর তোমরা কিভাবে অনলাইনে অ্যাডমিশন নেবে, A to Z সমস্ত কিছু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।